হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ তনু। এখানে এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের সর্বপ্রথম দুইটি সূত্র জানার লাগবে। একটি হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অন্যটি a মাইনাস বি অল স্কোয়ার, এটা সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো গাইস, চলো আমরা সবার আগে 1 নম্বর অঙ্কটা সমাধান করে ফেলি। a প্লাস 5 এর বর্গ নির্ণয় করতে বলেছে। তো আমরা সবার প্রথমে এখানে লিখব a প্লাস 5 এর বর্গ। তার কারণ হচ্ছে এখানে বর্গ বলতে ওই সংখ্যাটাকেই 2 বার গুণ করা। যেহেতু 2 বার গুণ করা এটা আমাদেরকে করতে হবে, তাই আমরা এখানে প্রথমবার লিখব a প্লাস 5 এর বর্গ। তো চলো বন্ধুরা আমরা লিখে ফেলি a প্লাস 5 এর বর্গ। এর বর্গ। দ্বিতীয় লাইনে আমরা লিখব a প্লাস 5 স্কোয়ার। এটার কারণ আমি আগেই বলেছি বর্গ মানে 2 বার গুণ করা। তো 2 বার গুণ করাটাকে আমরা উপরে স্কোয়ার হিসেবে লিখতে পারি। লিখার পর আমরা তৃতীয় লাইনে হচ্ছে এখানে যেহেতু a প্লাস 5 আছে, তাই আমরা a প্লাস b এর সূত্রটা লিখে ফেলবো। তো a প্লাস b এর সূত্র লেখার জন্য প্রথমে আমরা প্লাসের সামনের অংশটাকে a এবং প্লাসের পরের অংশটাকে b ধরে সমাধান করব। তো লিখে ফেলি a স্কোয়ার প্লাস 2a ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 5 দুগুণি 10 হয়, তো আমরা 10 লিখে ফেললাম। 10a প্লাস যেহেতু এখানে 5 ছিল, তা 5-এর উপর 2 হচ্ছে স্কোয়ার আছে, তাই আমরা এটা 5 গুণ 5 মানে 25 লিখে ফেলবো। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা সর্বশেষে লিখব নির্ণয় উত্তর বা নির্ণয় মান, যেটা লিখো না কেন একটা লিখলেই হয়ে যাবে। আমরা লিখে ফেলি। এবার আসি 2 নম্বর অঙ্কে। দেখো এখানে 2 নম্বর অঙ্কে বলা আছে 5x মাইনাস 7। তো 5x মাইনাস 7 এখানে মাইনাস আছে, তাই আমরা এখানে কি মাইনাসের সূত্র ফেলবো। তো আসো করে ফেলি। প্রথম অংশকে মানে 5xকে a ধরে শুরু করি। তাহলে 5x মাইনাস 7, এটাকে আমরা প্রথমে এর বর্গ এরকম করে লিখে তাহলে এখানে এখন স্কোয়ার করে দিব। স্কোয়ার করার পর 5xকে a ধরবো এবং 7xকে b ধরবো। ধরে 5xকে এর উপর আমরা স্কোয়ার করব। আচ্ছা, মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 5x ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। এটা আমরা সূত্র অনুযায়ী লিখে ফেললাম। তোমরা কিন্তু অবশ্যই সূত্র দুটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? তারপরে লাইন আসো। তো 5xকে আমরা যদি বর্গ করি তো এখানে 25x স্কোয়ার হয়ে যায়, মাইনাস 5 সাথে 35, 35 দুগুণি কত হয় 70, 70 লিখে ফেলো x প্লাস যদি আমরা 7 এর উপর হচ্ছে স্কোয়ার করি তাহলে হচ্ছে 49 হয়, আমরা লিখে ফেললাম। এরপরের লাইন আমরা উত্তর লিখে ফেলব। অতএব নির্ণয় মান অথবা নির্ণয় উত্তর আমরা লিখে ফেলি। এখানে মান লিখে দিলাম আমি, তোমরা চাইলে উত্তরও লিখতে পারো অথবা মানও লিখতে পারো। মান লিখে দিয়েছি আমি 25x স্কোয়ার মাইনাস 7x প্লাস 49। এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর। এখন বন্ধুরা চলো আমরা হচ্ছে 3 নম্বর অঙ্কটা করে ফেলি। চলো। তো দেখো 3 নম্বরে বলছে 3a মাইনাস 11xy এর বর্গ নির্ণয় করো। এক্ষেত্রে আমরা আগের মতো হচ্ছে মাইনাসের সূত্র ব্যবহার করব। মাইনাসের সূত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে প্রথম লাইন হচ্ছে যেহেতু এখানে বর্গ নির্ণয় করে বলে দিছে, তাই আমরা এখানে লিখব 3a মাইনাস 11xy এর বর্গ।
এর বর্গ। এরপর তারপরের লাইনে আমরা হচ্ছে 3a মাইনাস 11xy এর উপর বর্গ দিয়ে দেব। তো আমরা উপরে 2 লিখে দেই। এরপর আমরা তারপরের লাইনে আমরা হচ্ছে মাইনাসের প্রথম অংশটাকে a এবং মাইনাসের পরের অংশটাকে b ধরে আমরা অঙ্কটা করে ফেলি। তো প্রথম অংশকে a ধরলে 3a স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2, তারপর a অর্থাৎ 3a, তারপর হচ্ছে b অর্থাৎ 11xy লিখে ফেলি। তারপর আমরা প্লাস চিহ্ন দিব সূত্র অনুযায়ী, দেওয়ার পর 11xy অর্থাৎ b এর উপর আমরা স্কোয়ার করে ফেলব। এরপর আমরা 3a এর বর্গ করব। 3a এর বর্গ হচ্ছে 9a স্কোয়ার হয়, মাইনাস এখানে হচ্ছে 11, 3 আর 2 গুণ করে দিতে হবে। তো 3 11 33 গুণ 2, 33 গুণ 2 66 হয়। আমরা এটা লিখে ফেলব। তো বন্ধুরা আসো আমরা লিখে ফেলি। তোমরা এটা হিসাব করে সুন্দর করে লিখে ফেলবা। প্লাস 11xy, 11xy এখানে আমরা সবার প্রথমে 11 এর বর্গ করব। 11 এর বর্গ করলে সাধারণত তোমার 11 গুণ 11 অর্থাৎ 121 হয়। আমরা 121 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই উপরে বর্গ ছিল তাই আমরা আলাদা আলাদাভাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দিব। অতএব নির্ণয় উত্তর বা মান যেটাই লিখো না কেন এটা লিখে ফেলবে, লেখার পর অঙ্কটা বসিয়ে দিবে। এরপর বন্ধুরা আসো আমরা 4 নম্বর অঙ্কটাও করে ফেলি। 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ারের বর্গ নির্ণয় করব আমরা। এক্ষেত্রে প্রথম লাইন হবে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ। তারপর 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ারের উপর আমরা বর্গ চিহ্ন অর্থাৎ 2 লিখব। আমরা এখানে একটা নোট দিয়ে দেই, অবশ্য এই নোটটা আগে দেওয়া উচিত ছিল। এখানে হচ্ছে যদি স্কোয়ারের উপর স্কোয়ার থাকে তাহলে আমরা কি করব। অনেকে এই সমস্যাটার সম্মুখীন হয় এবং এটা সলভ করতে পারে না। তো আমরা এই ক্ষেত্রে করব, এটা হচ্ছে যদি স্কোয়ারের উপর স্কোয়ার বা স্কোয়ারের উপর কিউব বা অন্য কিছু থাকে তাহলে আমরা এই সূচকগুলা যোগ করে দিব। যদি ভিত্তি যদি একই হয় অর্থাৎ এম, এই দুইটা যদি একই হয়, ধরো এম আছে আরেকটা সংখ্যার উপর এম, যদি ভিত্তি একই হয় তাহলে আমরা এই দুইটা যোগ করে দিব। যোগ করে দেই। তো 5a স্কোয়ার সূত্র অনুযায়ী যেহেতু প্লাস ছিল তাহলে এখানে প্লাস হবে, ধনাত্মক সূত্র হবে 2 × 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। হচ্ছে 5 5 25, 25 a পাওয়ার 4, ওই যে একটু আগে বলেছিলাম সে অনুযায়ী বসিয়ে ফেলবে। দেন হচ্ছে 5 2 9 সব কিছু যোগ করে দিবে। 5 9 45, 5 9 হয়ে 45, 45 গুণ 2 90 হয়ে যায় a স্কোয়ার m স্কোয়ার। ওকে, তারপর 9 9
দেখো 9 আছে, 9 m স্কোয়ার, তো 9 9 81 হয়, আমরা 81 দিয়ে দিলাম m পাওয়ার 4। তাহলে এখন আমরা লিখব অর্থাৎ নির্ণয় উত্তর বা নির্ণয়ের মান 25 a পাওয়ার 4 90 a স্কোয়ার m স্কোয়ার প্লাস 81 m পাওয়ার 4। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।